হ্যালো বন্ধুরা, দেখো আমরা সেই মাঠে যাচ্ছি, আমাদের বিল মাঠ। ওখানে প্রচুর কাঁকড়া হয়েছে, মাছ হয়েছে। বাড়ির থেকে বেরাচ্ছি, এই বেরাতে না বেরাতে এই সামনে দেখি যোগ। এই যোগ দেখে আমি আবার বাড়ির দিকে রিটার্ন দিচ্ছিলাম, আবার আমার ছেলে জোর করে টেনে নিয়ে এসে মা চলো মা চলো। আর ও যোগটার পরীক্ষা নিরীক্ষা করছে। আবার যেখানে বসেছিল সেখানেও একটা ছোট্ট যোগ। আমার ছেলের কোনো ভয় নেই, ওর যোগ টোক ভয় পায় না। ও সাপও অতটা ভয় পায় না, জানি না কেন। ও সালে পোকামাকড় কোনো ভয় পায় না, ওর হেবি সাহস। এই দেখো আমরা যাচ্ছি এই মাঠের থেকে, এই যে আমাদের পাশে কলা বাগানটার ওখানে আরও যোগ। এখানে তো কম ছিল, এই কলা বাগানের এই জঙ্গলে এত যোগ। আমি ওদেরকে বলছি কি আমি যাবো না, আমি যাবো না। সে আমাকে ওরা জোর করে নিয়ে যাবে। এই দেখো আমি বাড়ির দিকে রিটার্ন করছি, দৌড়াচ্ছি এখন ওই ক্যামেরাটা ওই জন্য নড়ছে। আর আমার ছেলে নাইতে ধরে আমার জোর করে নিয়ে যাচ্ছে। আমার বর আমার গলা ধরে বলছে চল আগে চল, ইয়ার্কি মেরে বলছে চল চল। মাঝে মধ্যে তুই তুই করে বলে। তাই এই যে যাচ্ছি, দেখো জোর করে নিয়েছে, বলছে কি আমরা যোগ দেখবো, তুমি চলো। ওই যে আমার ছেলে টানছে, দেখো কিভাবে টেনে টেনে নিয়েছে। ওই যে চলো চলো চলো। আমি এটা স্পিড করে দিয়েছি, যেহেতু অনেক বড় হয়ে গেছে ভিডিওগুলো। আর আমি সেরকমভাবে এডিট করতে শিখিনি, এখনও পারি না অতটা। ওই জন্য আমি এটা স্পিড করে দিয়েছি, তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও। দেখো এই যে জঙ্গল, এইখানে বলো কত জঙ্গল। এখানে জোকও থাকতে পারে, সাপও থাকতে পারে। সাপ আমার অতটা ভয় লাগে না, কিন্তু সামনে থাকলে ভয় লাগে। কিন্তু সাপ তো অতটা দেখা যায় না, কিন্তু জোক জোক প্রচুর। এই ধান খেতে এই সামনের থেকে যাচ্ছি, এখানেও দেখি জোক। এই যে আমি নাইটি তুলে খুব মানে জোরে দৌড় দেবো, যাতে এখান থেকে জোকে আমাকে না ধরতে পারে। আমি বারবার চেক করছি যে গায়ে উঠেছে কিনা। আর আমার ছেলেকে বলছি দেখ তো বাবা আমার গায়ে জোক উঠেছে কিনা। এই দেখো ধান ক্ষেত, এই ধান ক্ষেত পার করলে তারপর হচ্ছে বিল মাঠ। বিল মাঠে তোমার মাছ আর কাঁকড়া এইসব রয়েছে, শামুক। শামুক আমরা খাই না, ওখানে ওরা আদিবাসী আছে, ওখানে ওরা নিয়ে যায় শামুক। এই যে এখান থেকে দেখো শিম ক্ষেত, এই শিম ক্ষেতের ভিতর থেকে আমরা যাচ্ছি। ক্ষেতের ভিতরে কিন্তু যোগ থাকে না, যেহেতু সার দেওয়া হয়, তারপরে স্প্রে করা হয়। যে জঙ্গলে স্প্রে করা হয়েছে, দেখেছো ঘাসগুলো মরে গেছে, ঘাস মারার স্প্রে করে দিয়েছে। এখান থেকে যাচ্ছিলাম, যোগ নেই, তবু একটা দুটো ওই ঘাসের মধ্যে থাকে, সেই যোগগুলো আবার এখানে আসে এদিকে। এই দেখো আমরা দৌড় দিচ্ছি যাতে যোগ না ধরতে পারে। দৌড়ে যতটা যেতে পারি। আবার কলা বাগানে, এই কলা বাগানের ভিতর থেকে আবার যেতে হবে। এই দিকটায় ধান ক্ষেত রয়েছে। আর ওই বিল মাঠে অতটা ভয় নেই, বিল মাঠে কোনো যোগ টোক নেই, পুরো পরিষ্কার মাঠ। ঘাসও নেই, আল আছে, আবার কাদা রয়েছে। কাদা আর কি যোগ থাকবে, হয়তো জলযোগ ছিল, এখন নেই। ওই দিকে যাব, যেদিকে দেখলাম ওই বিলের দিকে যাব। ওইখানে ওইখানে সেই রয়েছে, টাওয়ার আছে, টাওয়ারের ওই দিকে যাব। এখানে আমার ছেলের জুতোটা ছিঁড়ে গেছে, এত হুড়ুহুড়ি করলে জুতো থাকে। তারপর বাবা বলছে জুতোটা এখানে রেখে দিয়ে যাই, আসার সময় নিয়ে যাব, ফিতেটা ছিঁড়ে গেছে। ওইখানে রেখে দিয়ে যাচ্ছি, আসার সময় নিয়ে যাবো। আর আমার ছেলে মানতে যাচ্ছে না, বলছে আমি খালি পায়ে যাবো না, খালি পায়ে যাবো না, আমার ভয় লাগে, জুতো পরিয়ে দাও। এদিকে জোকের ভয় নেই, এদিকে বলছে খালি পায়ে যাবো না, খালি পায়ে যাবো না। তাও ওই রেখে দিয়ে গেলাম, যেহেতু ফিতোটা পুরোই ছিঁড়ে গেছে, পরবেটা কি করে? তাহলে ও পড়তে পারবে না, বেকার ওই হাতে ধরে নিয়ে যাব। ওই জন্য এই সিম ক্ষেতের মধ্যে রেখে দিয়ে আমরা চলে যাব। এই যে ধানকে সবে ধান হয়েছে, মানে এখনো ধান পুরো শক্ত হয়নি, নরম আছে। এই যে আমার ছেলে গামছাটাকে নিয়ে বলছে কি দেখো আমি স্পাইডারম্যান, মাথায় গামছা নিয়ে সে দৌড় কাকে বলে উড়াচ্ছে, উড়াতে উড়াতে দৌড় দিচ্ছে। আমি আবার বলছি শিগগির দৌড়া, যত তাড়াতাড়ি পারিস তত তাড়াতাড়ি আলটা কাটা। আলটা কাটালেই তোমার হচ্ছে ওদিকে মাঠ, ওদিকে কোনো আর যোগ টোক নেই। এই দেখো পুরো ধান ভর্তি, গায়ের মধ্যে লাগছে না, গা চুলকোচ্ছিল খুব। এই যে এবার ফাঁকা মাঠ, আর একটা মানে ধান ক্ষেত আছে মনে হয়। এই যে এগুলো না পাট কাটি ছিল, পাট বুনেছিল, সে পাট বুনাগুলো ওরা সেই জল হয়ে গেছে বলে আর কাটতে পারিনি, ওইভাবেই শুকিয়ে মরা হয়ে গেছে। এই যে এইটুকু ধান ক্ষেত আছে, এখানে অল্প ধান ক্ষেত আছে, আর ধান ক্ষেত নেই, এটাই মনে হয় লাস্ট। এখান থেকে আমি যত তাড়াতাড়ি পাচ্ছি, আমরা স্পিডে ক্যামেরাও করেছি, আবার এদিকে আমরা কিন্তু দৌড়াচ্ছিলাম। এই যে এবার মাঠ, এখানে আর কোনো ইয়ে নেই, এটা একটুখানি ভেজা ভেজা মাঠ আছে। এই দৌড়াতে দৌড়াতে যাচ্ছি, আর একটা গর্ত দেখতে পেয়েছে, বলছে এই গর্তের মধ্যে কাঁকড়া থাকে, তা হাত ঢুকিয়েছে। হাত ঢুকানো যাচ্ছে না ভিতরে, না উপর দিক দিয়ে, মানে গর্তটা বড়, যত তলায় গেছে গর্তটা পুরো সরু হয়ে গেছে। এই যত গর্ত দেখছো সব মধ্যে কাঁকড়া আছে, সব মধ্যে। আমরা যখন যাচ্ছিলাম তখন দেখছি কি যে কাঁকড়াগুলো সামনের দিকে রয়েছে, যেই আমাদের দেখেছে গর্তের ভিতর চলে যাচ্ছে। তাই ও সেই দেখে হাত ঢুকাচ্ছে কাঁকড়া গর্তের মধ্যে। আর আমার ছেলে ওইদিকে মজা পেয়েছে, কাদার মধ্যে চটকেই যাচ্ছে চটকেই যাচ্ছে। তার মধ্যে আমার ফোনও কাদায় ফেলে দিয়েছিল আমার ছেলে, অনেকটা ভিডিও করতে পারিনি। তারপরে এই গর্তের মধ্যে দেখছি কি কিছুটা জল আছে আর মাছও আছে। আর এর মধ্যে প্রচুর কাঁকড়া পেয়েছি, এই গর্তটার মধ্যেই প্রচুর কাঁকড়া পেয়েছি। এটা গর্ত, গর্ত বলতে ওইটা হচ্ছে শ্যালো যে
শ্যালো যে জল ছাড়ে, তো এই জল ছাড়লে যে গর্তটা হয়ে যায় সেইটার মধ্যে জল কটা জমে রয়েছে, এই বর্ষার জল, সেই জলের মধ্যে কাঁকড়া। এই গর্তের ভেতরে হাত ঢোকাচ্ছে যে কাঁকড়া যদি গর্তে থাকে, থাকে ওরা, কিন্তু হাত ঢোকে না, পুরোটা যাচ্ছে না। মাঝের মধ্যে কাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে করা হচ্ছে, বের করা হচ্ছে, তারপরে বাইরের দিকে আসছে। আমার ছেলে পুঁটি মাছ পেয়ে খুব আনন্দ পেয়েছে, ও পুঁটি মাছগুলো ধরছে। এর মধ্যে কটা আবার চিংড়ি মাছও পেয়েছি, এর মধ্যে চিংড়ি মাছগুলো দেখাতে পারিনি। বলছি জলের মধ্যে না মোবাইলটা পড়ে যাওয়ার ভয় আমি বের করছিলাম না, প্লাস্টিকের মধ্যে রেখেছিলাম। একবার তো পড়েই গেছে, আর পা সামলানো যাচ্ছে না, এতটা কাদা না, পা ঢুকে যাচ্ছে, কাদার মধ্যে পা দিচ্ছি আর পা আরও ঢুকে যাচ্ছে। তার জন্য ওই মোবাইলটা চালাতে পারছিলাম না, বারবার ব্যাগের মধ্যে রেখে দিচ্ছিলাম। এই যে আমার ছেলে পুঁটি মাছগুলো ধরছে, পুঁটি মাছগুলোও ধরা যেত যদি আমরা ওই ঝুড়ি নিয়ে যেতাম, ভালো হতো, তাহলে পুঁটি মাছগুলো ধরতে পারতাম। দুই একটা পুঁটি ধরেছিলাম, তা ওই কাঁকড়ার প্যাকেটের মধ্যে রেখেছি, কাঁকড়া মনে হয় খেয়ে নিচ্ছে, কয়েকটা মুন্ডু ফুন্ডু কাটা দেখলাম। তা আমরা প্লাস্টিকও বেশি নিয়ে যাইনি, আমরা অতটা বুঝতে পারিনি যে এতটা পাবো মাছ বা কাঁকড়া। মাছ বেশি ধরিনি, ওই চিংড়ি 4-5টা চিংড়ি ধরেছিলাম। আরও থাকলে আরও হতো, যেহেতু আমরা 3 জন গেছিলাম, ফাঁকা মাঠ একদম, কোনো চাষি-টাশি অতটা সেরকম ছিল না। ওই দিকটা পুরো ফাঁকা মাঠ, সে একটু ভয়ও লাগছিল, ওইদিকে শিয়ালেরও উৎপাত আছে। তারপরে হচ্ছে দুপুর হয়ে যাচ্ছিলো, ছেলেটাকে নিয়ে গেছি, বাচ্চা মানুষ অনেকটা কাদা খাচ্ছে, ওর যদি শরীর খারাপ করে, ওই জন্য। এই যে কাঁকড়া দেখো ধরেছে আর প্যাকেটের মধ্যে রাখছি, এই প্যাকেটটা যখন বাড়ি নিয়ে এসেছি, পুরো প্যাকেট ফুটো করে দিচ্ছে কাঁকড়া। কাঁকড়া যে দাঁত আছে ওই ফুটো করে করে ঝাঁঝরা করে দিচ্ছে। এই বাড়ি চলে আসলাম, আর ভিডিও করতে পারিনি। এই দেখো এসে এই কটা কাঁকড়া নিয়ে এসেছি, আরও ছেড়ে দিয়েছি ছোটো ছোটো কাঁকড়াগুলো, ওগুলো অত একদম ছোট, আমি ওর জন্য ছেড়ে দিয়েছি। আমার ছেলে কাঁকড়া ধরতে ভয় পায়, জোক টোক ভয় পায় না, এদিকে কাঁকড়া ধরতে ভয় পায়। ওই দাঁতগুলো ভাঙা হয়েছে, তাই ওই কাঁকড়াটা ধরেছে। এই যে দাঁতগুলো ভেঙে ওই শিরগুলো কেটে দিচ্ছে, ওই কেটে ওই রান্না করেছে আমার বর। আমি আর রান্নাবান্নার দিকে যাইনি, যেহেতু আমার অনেকটা বেলা হয়ে গেছিলো, আমি আর পুজো দেবো, ওই জন্য আমি স্নান টান করে আমি পুজো দিতে গেলাম, মানে পুজোটা দিলাম। আর ও হচ্ছে ইয়ে করলো, একটা বেলে মাছ পেয়েছি, দেখলে আমার ছেলে হাতে নিয়ে রয়েছে, ওটা একটা বেলে মাছ। আরও পেতাম যদি জলটা ছাঁচা হতো, বলছি না কিছু নিয়ে যাইনি, যদি একটা গামলা টামলা নিয়ে যেতাম, জলটা ছাঁচতে পারতাম, ওর মধ্যে মাছ ছিল প্রচুর, হাঁটু অব্দি জল, ওর মধ্যে মাছ।